নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। বন্ডেল গেট থেকে শুরু হয়েছে শতরূপ ঘোষ, সুজন চক্রবর্তীদের মিছিল এবং সেই মিছিলের সমর্থনে পা মেলাচ্ছেন অশোক ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার বিধানসভা আসনগুলির জোট প্রার্থীদের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই মিছিলে রয়েছেন একদিকে অশোক ভট্টাচার্য, রয়েছেন সুজন চক্রবর্তী। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, আজকেই কলকাতার বুকে প্রচারের শেষ দিন এবং শেষ বেলার প্রচার জোর কদমে চলছে। শতরূপ ঘোষ রয়েছেন, অশোক ভট্টাচার্য রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন অনাদি সাউ এবং আরও অসংখ্য বাম নেতারা রয়েছেন এই মিছিলে। সকালবেলা সোমেন মিত্র এসেছিলেন মিছিল শুরুর সময়, তিনি কিছুটা সময় ছিলেন। একটু শতরূপের কাছে চলে যাব। শতরূপ, এখন টার্গেটটা কি? মানে মানুষকে কি বোঝানো সম্ভব হলো যে বার্তাটা পৌঁছাতে চেয়েছিলেন পারলেন? গোটা বাংলার মানুষ নতুন সরকারকে বরণ করার জন্য বরণডালা প্রস্তুত করে দাঁড়িয়ে আছেন। এখন আমাদের সামনে দুটো কাজ, 31 তারিখ সকাল থেকে রাস্তায় থেকে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করা, এবং ভোট শেষ হলেই আমাদেরকে প্রস্তুতি শুরু করতে হবে। মানুষকে আমরা যা কথা দিয়েছি, নতুন পশ্চিমবাংলা, যেমন পশ্চিমবাংলা আমরা গঠন করব বলে আমরা কথা দিয়েছি, সেই নতুন পশ্চিমবাংলা গঠনের কাজ 19 তারিখ বিকেলবেলা থেকে আমাদের কাছে সেই দায়িত্ব আসবে। সেই দায়িত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা, যাতে প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারে। মানুষের কাছে যে বার্তাটা পৌঁছাতে চেয়েছিলেন সেই বার্তাটা পৌঁছানো গেল মনে হয়? সবার আগে তো মানুষের বার্তা আমরা গ্রহণ করেছি। মানুষ আমাদেরকে বলেছিলেন যে এদেরকে সরাতে হবে, এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আপনারা যাবতীয় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হন, যাতে এদের হাত থেকে আমরা বাঁচতে পারি। আমরা মানুষের সেই বার্তা গ্রহণ করে লড়াই করেছি, আর সে মানুষ নিশ্চিতভাবে এই লড়াই আমাদের পাশে আছেন। এটা মানুষেরই দাবি, মানুষের লড়াই, আমরা মানুষের হয়ে লড়াই করছি। অশোক ভট্টাচার্য রয়েছেন, যার শিলিগুড়ি মডেল নিয়ে এত কথা হয়। অশোক দা, শিলিগুড়ি মডেল কি কলকাতাতে কাজ করবে মনে হয়? আরে মডেল শিলিগুড়ি না, মডেল হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার্থে সব মানুষকে একজোট হতে হবে। এইটা তো কোনো মডেলের বিষয় না, এটা তো অতীতীয় শিক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশেও একই শিক্ষা আমরা জানি ইতিহাস থেকে। তো ভারতবর্ষে হয়েছে 77 সালে। এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, তার অবসানে, গণতন্ত্র রক্ষার জন্যে সব মানুষের একটা জোট হয়েছে, এবং সেই জোট শিলিগুড়িতে নির্বাচনে আমরা জয় হয়েছে, দুটো নির্বাচনে। স্বাভাবিকভাবে ওই জয় থেকে মানুষ অবশ্যই উৎসাহিত হয়েছে এবং উজ্জীবিত হয়েছে। তো আমরা আশা করব যে শিলিগুড়ির এই দুটো জয় রাজ্যের মানুষকে আরও বেশি সাহস জুগিয়েছে, এবং সেই সাহসের উপর নির্ভর করেই আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করে বিকল্প যে জোট সরকার, সেই সরকারটাকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই মিছিলে কিন্তু সুজন চক্রবর্তীও রয়েছেন, তার নিজের কেন্দ্র যাদবপুর বিধানসভার প্রার্থী সুজনদার সাথে একটু কথা বলে নেব। সুজনদা, আজকে যাদবপুরের শেষ প্রচারের দিন, একটু কি কোথাও ওভার কনফিডেন্ট যে যাদবপুর ছেড়ে কসবায় চলে এলেন একদম শেষ বেলায়? আর পড়াশোনার দরকার নেই? পড়াশোনা সারা বছর ধরেই করছি আমাদের, বরঞ্চ সারা বছর না পড়াশোনা করে দুদিন আগে পরীক্ষা পড়াশোনা করলে তো ভালো হয় না, ওরা তাই করে। আমরা সারা বছর পড়াশোনা করি, মানুষের বিপদে থাকি, সঙ্গে থাকি, এখানেও তাই। মানুষের মহাজোট গড়ার এই প্রক্রিয়াতে আমরা সর্বক্ষণ আছি। ওভার কনফিডেন্সের কথা না, কথাটা হচ্ছে যে যাদবপুর, পাশে কসবা, আরও অনেক, আমরা রাজ্যটাকেই দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত করতে চাই। যাদবপুর জিততে হবে, কসবা জিততে হবে, আশপাশে অন্যান্য আসনগুলো জিততে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে ভরসা দিতে হবে। এই ভরসা এবং মানুষের প্রতি বিশ্বাস, এই নিয়েই কিন্তু মিছিলে, আজকে শেষবেলার মিছিলে সামিল হয়েছেন বাম নেতারা। এবং বলাই যায় যে আজকে আর মাত্র কয়েকটা ঘন্টা হাতে রয়েছে, কাজেই কোনো প্রার্থী যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এই শেষবেলার প্রচারের এই সময়টুকু কেউই কিন্তু হাতছাড়া করতে চাচ্ছেন না এই মুহূর্তে।
একেবারে তাই সন্দীপ, অনেক ধন্যবাদ তোমাকেও। আমরা দেখলাম ষষ্ঠ দফা নির্বাচনের আগে চলছে জোরদার প্রচার। জোট প্রার্থীর সমর্থনে কসবা এই মুহূর্তে মিছিলে উপস্থিত রয়েছেন অশোক গাঙ্গুলি, রয়েছেন সুজন চক্রবর্তী এবং করবেন অশোক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষ, এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জোট সরকার আসবে এই বিষয়ে আশাবাদী তারা প্রত্যেকেই।